আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ইসরায়েলের মিসাইল আর ড্রোনে কাঁপছে ইরানের বিভিন্ন অঞ্চল, কমপক্ষে ৪৩ জন নিহত। পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় তেহরানের হামলা। রাত থেকেই তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি। ভারত থেকে আজই পাইপলাইনে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের যাত্রা শুরু আজ। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক উদ্বোধনের পরে নির্ধারিত ২,৫০০ টাকা করে পাবে ৩৭,৫০০ নিম্নবিত্ত পরিবার। সপ্তাহ পেরোলেও দুদকে নিয়োগ হয়নি চেয়ারম্যান কমিশনার, গঠন হয়নি সার্চ কমিটি। রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার তাগিদ বিশেষজ্ঞদের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। আরও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি। হামলার নতুন ওয়েভে কাঁপছে রাজধানী তেহরান সহ বিভিন্ন অঞ্চল। সোমবার রাতভর তাণ্ডব চালানো হয়েছে পূর্ব তেহরানে। মৃত্যু হয়েছে কমপক্ষে ৪০ জনের। লোরেস্তান প্রদেশে প্রাণহানির শিকার ৩ শিশু। মুহুর্মুহু বিস্ফোরণে কাঁপছে রাজধানীর পশ্চিমাঞ্চলীয় কারাজ শহর। সোমবার রাত থেকেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে অঞ্চলটি। যৌথ বাহিনীর হামলার টার্গেট হয়েছে বিপ্লবী গার্ড, আইআরজিসির কমান্ড সেন্টার ও কার্যালয়। কুদস ফোর্সের একটি কমান্ড সেন্টার ধ্বংসের দাবিও করেছে ইসরায়েল। ইস্পাহানে টার্গেট হয়েছে মিসাইল তৈরির কারখানা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সিরাজ অঞ্চলেও আক্রান্ত সামরিক স্থাপনা। নাজারাবাদ, আন্দিশেহ এবং শাহরিয়ারে হামলা হয়েছে বাসিস ফোর্স ও বিপ্লবী গার্ডের ঘাঁটিতেও। আহভাজ ও সিস্তান বালুচিস্তানে পাওয়া গেছে বিস্ফোরণের আওয়াজ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে দেশ দুটির বিভিন্ন সামরিক স্থাপনা জুড়ে চালিয়ে যাচ্ছে অভিযান। আবারও মিসাইল ছুড়েছে বাহরাইন, কুয়েত ও সৌদি আরবে। ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ বিভিন্ন স্থানে ছোড়া হয়েছে মিসাইল। প্রাণ হারিয়েছেন ২ জন। বাহরাইনেও ঘটেছে হতাহতের ঘটনা। সোমবার মানামায় আবাসিক এলাকায় হামলার অভিযোগ উঠেছে তেহরানের বিরুদ্ধে। এতে মৃত্যু হয়েছে ১ জনের, আহত আরও ৮ জন। অন্যদিকে তুরস্কের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করে ইরানের দ্বিতীয় ব্যালিস্টিক মিসাইল ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে সেটি। কাঙ্ক্ষিত জয়ের অনেকটাই অর্জন করে ফেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনী। এখন যুদ্ধ প্রায় শেষের দিকে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ প্রায় শেষের দিকে, তাদের সব ধ্বংস হয়ে গেছে, গুরুত্বপূর্ণ সব নেতা মারা গেছে, তাদের নেতৃত্বের 2টি স্তর রয়েছে, আমরা 2টি স্তরই ধ্বংস করেছে। একজন প্রেসিডেন্টের সম্পূর্ণ একার সিদ্ধান্তে যুদ্ধে জড়ানো কতটা আইন সিদ্ধ তা নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে ইরানের চলমান মার্কিন অভিযান এপিক ফিউরির বৈধতা নিয়ে। ট্রাম্প প্রশাসন ইরানে হামলাকে কথিত আত্মরক্ষার অজুহাতে ব্যাখ্যা করলেও অভিযান শুরুর আগে কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেননি তিনি, নেননি পার্লামেন্টের অনুমোদন। তাই আন্তর্জাতিক আইন ও মার্কিন সংবিধানের উদাহরণ টেনে এই অভিযানকে আত্মরক্ষা নয় বরং একচেটিয়া সামরিক হামলা বলছেন বিশ্লেষকরা। ভারতের আসামের নুমালীগড় রিফাইনারি থেকে আসছে ৫,০০০ মেট্রিক টন ডিজেল। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ মুর্শেদ হুসাইন আজ বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, ইতিমধ্যে ডিজেলের পাম্পিং কার্যক্রম শুরু হয়েছে। আজকের মধ্যে পাইপলাইনে করে বাংলাদেশে পৌঁছাবে এই ডিজেল। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখতে এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার, তাই জরুরি ভিত্তিতে এই উদ্যোগ নেওয়া হয়। তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে জ্বালানির সংকট দেখা দেয়ায় বিকল্প উৎস খুঁজছে বাংলাদেশ। চীন, ভারত সহ কয়েকটি দেশের সাথে সহায়তা চেয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেছেন, জ্বালানি সংকট বিবেচনা করে সরকার অর্থনৈতিক কর্মসূচি সাজাচ্ছে। এর আগে চীনা রাষ্ট্রদূত বলেন, জ্বালানির ক্ষেত্রে সহযোগিতা চাইলে আলোচনা হতে পারে বাংলাদেশের সাথে। ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা পাল্টা হামলায় যুদ্ধ ছড়িয়ে পড়েছে তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যে। এতে সারা বিশ্বের মতো জ্বালানি সংকটের শঙ্কায় বাংলাদেশও। সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে চীনা রাষ্ট্রদূতের বৈঠকেও উঠে আসে মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রসঙ্গ। আলোচনা হয় 4 চীনা কোম্পানির বাংলাদেশে $100 মিলিয়ন বিনিয়োগ প্রতিশ্রুতি নিয়েও। এতে 10,000 মানুষের কর্মসংস্থান হবে বলে জানান রাষ্ট্রদূত। বলেন, তিস্তা প্রকল্পে চীনের আগ্রহের বিষয়টিও তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রীর কাছে। মধ্যপ্রাচ্যের সংকটের প্রভাব পৃথিবীর সব দেশের উপর পড়েছে। আমরা যুদ্ধবিরতি, শান্তি আলোচনার কথা বলছি। এই পরিস্থিতিতে বাংলাদেশ চীনের কাছে কি ধরনের সহযোগিতা প্রত্যাশা করে সেটি নিয়ে আলোচনা হতে পারে। overcome these challenges.
সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সচেতন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। বলেন, বিভিন্ন দেশের সাথে এ নিয়ে আলোচনা চলছে। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাইবো। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবার কাছে চাচ্ছি, কিন্তু সাপ্লায়ার্স যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি ও জ্বালানি চ্যালেঞ্জ বিবেচনা করে সরকার অর্থনৈতিক কর্মসূচি নির্ধারণ করছে। অ্যান্টিসিপেট করছি যে সমস্যাগুলো, এগুলোকে মাথায় রেখেই আমরা কিন্তু আমাদের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। পদক্ষেপ নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক বিবৃতিতে এমন দাবি করেন তিনি। বলেন, পর্যাপ্ত তেল সরবরাহ নিশ্চিতে এ সংক্রান্ত বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি দ্রুতই হরমুজ প্রণালী খুলে দেওয়ার ব্যবস্থাও করবেন বলে জানিয়েছেন তিনি। অপারেশন এপিক ফিউরি অব্যাহত রাখার সাথে সাথে আমরা বিশ্বে তেলের সরবরাহ বজায় রাখার দিকেও মনোযোগ দিচ্ছি। আমি কোনো সন্ত্রাসী সরকারকে বিশ্বের তেল সরবরাহ বন্ধের চেষ্টায় সফল হতে দেব না। ইরান যদি এমন কিছু করে তবে তাদের উপর। রাজনৈতিক ও দলীয় বিবেচনার বাইরে ফ্যামিলি কার্ড প্রকৃত দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী ও সমাজ কল্যাণমন্ত্রী। তারা দাবি করেন, 37,500 পরিবারকে কার্ড দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। আজ প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্প উদ্বোধনের পরপরই নির্ধারিত 2,500 টাকা পেয়ে যাবে পরিবারগুলো। মন্ত্রীরা বলছেন, এই কার্ডের কারণে ভিজিএফ ও ভিজিডি কার্ড বন্ধ হবে না। প্রকৃত দরিদ্ররা আগের সুবিধাও পাবেন। নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে সবচেয়ে গুরুত্ব দিয়ে প্রথমেই ফ্যামিলি কার্ড প্রকল্প বাস্তবায়ন করতে যাচ্ছে সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর করাইল বস্তিতে এ সংক্রান্ত পাইলট প্রকল্পের উদ্বোধন করছেন। এ নিয়ে অর্থ মন্ত্রণালয়ে ব্রিফিংয়ের আয়োজন করা হয়। সেখানে অর্থ, সমাজ কল্যাণ, এলজিআরডি সহ বিভিন্ন মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা উপস্থিত ছিলেন। জানান, প্রথম ধাপে পাইলট প্রকল্পের মাধ্যমে দেশের 13 জেলার 15টি ওয়ার্ডে 37,567 নারী প্রধান পরিবার ফ্যামিলি কার্ড দেয়া হবে। এজন্য ব্যয় হচ্ছে 38 কোটি টাকা। জুন থেকে পর্যায়ক্রমে 50 লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যক্রমও শুরু হবে। এলাকাগুলো নিয়েছি সবচেয়ে আন্ডার ডেভেলপড এলাকা। 79.12% মানুষ দেখা যাচ্ছে যে ওখানে এই সুবিধার আওতায় আসবে। আনুমানিক প্রায় 20,000 কোটি টাকা সরকারের খরচ হবে। প্রজেক্ট শুরু হবে জুনের পর থেকে পূর্ণ উদ্যমে, এবং আগামী দিনে প্রত্যেকটি পরিবারের কাছে এই সুযোগ যাবে, এক্সেপ্ট যেগুলোর এক্সেপশন যাদের সম্বন্ধে বলা হয়েছে, যাদের প্রয়োজন নাই। কার্ড প্রদানের ক্ষেত্রে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রীরা। এটাকে এমনভাবে অ্যানালাইসিস করা হয়েছে যাতে কোনো ধরনের ডুপ্লিকেশনও হবে না বা টেম্পারিং এর কোনো সুযোগ থাকবে না। দলীয় কোনো প্রভাব এখানে থাকার কোনো সুযোগ নাই।